আচ্ছা, এখানটায় যেটা বলার দরকার একটু, এই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখ, কি এটা, এই লাইনিংটা মাসকুলারিস মিউকোজা এখানে থাকছে, ঠিক আছে, সাবমিউকোজা এই লেয়ার গুলো থাকছে। আচ্ছা, এবার যেটা ড্র করছি সেটা হচ্ছে তার আগে এটা একটু দেখিয়ে দিই আগে। কি করলাম এগুলো, অ্যানাস্টোমোসে আছে ক্যাপিলারিস গুলো, বোঝা গেল। আর মাঝখানে এই যে গ্রিন কালারের যে পার্টটা যেটা ড্র করেছিলাম সেটা কি অ্যাকচুয়ালি, এইটা কি, ল্যাকটিয়াল ভেসেল, বোঝা গেল ব্যাপারটা, ল্যাকটিয়াল ভেসেল। আচ্ছা, এবার যেটা মেন ব্যাপার যেটা বলার দরকার সেটা হচ্ছে ফুড গুলো অ্যাবজর্ব হচ্ছে, ফুড পার্টিকেল গুলো অ্যাবজর্ব হচ্ছে, সবচেয়ে বেশি যেগুলো অ্যাবজর্ব হয় তাড়াতাড়ি খুব ফ্যাট, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, যেগুলো ডাইরেক্টলি তাড়াতাড়ি অ্যাবজর্ব হচ্ছে। ওকে, তো এবার ফ্যাটটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ল্যাকটিয়ালের মধ্যে, ল্যাকটিয়াল যে ভেসেলস তার মধ্যে তোর অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। আর এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছি সেইখানগুলোতে, এখানে যখন অ্যাবজর্ব হচ্ছে পুরো ম্যাটেরিয়ালস গুলো, তখন ফ্যাটের পরিমাণটা আস্তে 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 ইনক্রিজ করে। শুধু তাই না, এখানে আরো কটা জিনিস দেখা যায়। এখানে দুটো ভিলাস, তার মাঝখানের এই যে পার্টটা, ঠিক আছে, এই পার্টটাকে কি বলা হয়? আর এখানে ভেতরে কি থাকে, ভেতর থেকে একটা জিনিস বেরোয় যেটা হচ্ছে মিক্সচার অফ জুস, যেটাকে বলে সাক্কাস এন্টারিকাস। কি বললাম? সাক্কাস এন্টারিকাস বলে। ওকে, আর ভেতরে তৈরি হয় কি, এখান থেকে পেয়ার্স প্যাচ, এই পেয়ার্স প্যাচ গুলো তৈরি হয়, তার ভেতর থেকে সাক্কাস এন্টারিকাসটা রিলিজ হয়। ওকে, তাহলে কি বললাম, সাক্কাস এন্টারিকাস। ওকে, আর কি তৈরি হয়, পেয়ার্স প্যাচ, এটা তৈরি হয়। ওকে, পেয়ার্স প্যাচ, PYERS অ্যাপস্ট্রোফি প্যাচ। আচ্ছা, তো ল্যাকটিয়াল ভেসেলস এর মধ্যে ফুড পার্টিকেল অ্যাবজর্ব হলো, ভালো কথা। আর বাকি আদার সাবস্টেন্সেস যদি গ্লুকোজ হয় ডাইরেক্টলি ব্লাডের মধ্যে চলে যাবে ইজিলি। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এখানে আরো কিছু সেলস থাকে, যেরকম আর্জেন্টাফিন সেলস থাকে, বোঝা গেল। আর কি থাকে, ব্রুনার্স গ্ল্যান্ড থাকে, ব্রুনার্স গ্ল্যান্ড এই জায়গায় জায়গায় থাকে, ঠিক আছে, ব্রুনার্স গ্ল্যান্ড, বোঝা গেল। এইগুলো জাস্ট একটু ইম্পর্টেন্ট, একটু বলে রাখলাম, খুব বেশি লাগবে না তোদের। ব্রুনার্স গ্ল্যান্ড, ঠিক আছে, ব্যাস এইটুকু যথেষ্ট। হয়ে গেছে লেখা? হয়েছে লেখা? তোর লেখা হয়ে গেছে, তাড়াতাড়ি কর। হুম, পেয়ার্স প্যাচ, না ওটা গ্ল্যান্ড হিসেবে তলায় ছোট ছোট থাকে, ঠিক আছে, শুধু ওটুকু লিখে রাখ যথেষ্ট, আর কিছু লাগবে না, এত কিছু নেই সিলেবাসে। কোথায় সার্টিফিকেট মেডেল? নিয়ে নিয়েছে, ও তাই বল। আচ্ছা, বলবো এবার, হয়ে গেছে লেখা। এইবার যেটা তোরা বলছিলি, আচ্ছা এখানে আরো একটা জিনিস থাকে, এর গাতে এরকম কিছু স্ট্রাকচার থাকে যেটা আরো বেশি
নট সিলিয়া, এগুলোকে বলা হয় মাইক্রোভিলি। মাইক্রোভিলাস, বোঝা গেল ব্যাপারটা? এই জিনিসগুলো দেখা যায়। হ্যাঁ, অ্যাবজর্ব করতে সুবিধা হয় ওর, বোঝা গেল? অ্যাবজর্পশন। হ্যাঁ, একই একই। এই বড় জিনিসটা মনে কর ছোট ছোট সরু সরু হয়ে আছে, ঠিক আছে? অবশ্যই এর পাশে পাশে তো থাকবেই। হ্যাঁ, তো এখান থেকে অ্যাবজর্পশনটা খুব তাড়াতাড়ি হয়। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার, ক্লিয়ার করে দিচ্ছি এটা। ভালো কোশ্চেন করেছে। এখানে দেখে কি মনে হচ্ছে এটা সিঙ্গেল সেল না ডাবল সেল? এটা খালি চোখে দেখা যায়, আর খালি চোখে যেটা দেখা যায় সাধারণত মাল্টি সেলুলার। বোঝা যাচ্ছে ব্যাপারটা? নেক্সট, এইবার এইবার চলে আসছি লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন যখন বলবো সবার আগে আমরা জানছি এটা কি কি লেখা আছে। লার্জ ইন্টেস্টাইন এক্সটেন্ড ফ্রম দ্য ইলিয়াম, ঠিক আছে, যে ডিওডিনাম, জেজুনাম আর ইলিয়াম। ইলিয়ামের থেকে কত দূর অব্দি? অ্যানাস অব্দি। এবার এর স্ট্রাকচারটা যদি দেখিস, তিনটে পার্টে, চারটে পার্ট দেখা যায় এরকম করে। কি কি চারটে পার্ট দেখা যায় দেখাই আবার একটু। আচ্ছা, এই হচ্ছে স্মল ইন্টেস্টাইনের লাস্ট পার্ট। লাস্ট পার্টটা এসে কি হয়, এই জায়গাটায় মিট করে। এটাকে কি বলা হয়? স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন যখন মিট করছে এটাকে কি পয়েন্ট বলা হয়? হ্যাঁ, জিশান সব মনে ভুলে গেছে, পড়েছিলি তাই তো? সিওই, সইকাম, ঠিক আছে, এরকম ভাবে বলতে হবে, সিকাম। ওকে, আচ্ছা এটা, হ্যাঁ, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স বললে ভালো হয় কথাটা। কেন এই নামটা? এখন আর মানে আমাদের আমাদের ক্ষেত্রে আর করে না, ঠিক আছে? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স আমরা যখন কাঁচা সবজি টবজি খেতাম তখন, মানে যখন আমাদের অ্যানসেস্টার যাদের অ্যানসেস্টারদের এই জিনিসটা ছিল, ঠিক আছে, আমরা যখন যখন বনের মধ্যে থাকতাম তখন, বোঝা গেল? আমাদের যে পূর্বপুরুষ। তুই খেয়ে দেখিস, নর্মালি তুই সেলুলোজ কি ডাইজেস্ট হয় আমাদের বডিতে? তোকে একটা কাগজ যদি খাইয়ে দিই, ডাইজেস্ট হবে? হবে না। গরুকে খাওয়া, ডাইজেস্ট হয়ে যাবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ঠিক আছে, এবার তোর যদি ডাইজেস্ট হয় তুই কি তাহলে বুঝে নে। বোঝা যাচ্ছে? ওকে, নেক্সট এবার যেটা বলার দরকার, এই যে পার্টটা দেখতে পাচ্ছিস কি কি থাকে? হুম, কিন্তু মজাদার বিষয় এটাই, এই যে পার্টটা এটা এখান দিয়ে কানেক্টেড হয়ে আছে, এই জায়গাটা সিকাম, এটা অ্যাপেন্ডিক্স, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এইটা পুরো পার্টটা হচ্ছে কি? অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন। এটা কি? রেকটাম, আর এটা অ্যানাস, ঠিক আছে, অ্যানাল স্ফিংটার। আর এই জায়গাটা অ্যানাল ক্যানাল, এটা অ্যানাল ক্যানাল আর এটা অ্যানাল স্ফিংটার। ঠিক আছে, মনে রাখবি এই জায়গাটা, আমরা তো ডিউটোস্টোম, আমাদের ক্ষেত্রে কিন্তু এইটা ফার্স্ট তৈরি হয়, বোঝা যাচ্ছে, বডিতে যখন আমরা জন্মাই তার আগে, এমব্রায় অবস্থায়। তো কি কি লিখবো আমরা জানি, এটা বুঝতে পারছি কি কি লিখবো। আচ্ছা, ইন্টেস্টাইনের আরো একটা জিনিস বলা হলো না, যেটা হচ্ছে ইন্টেস্টাইনের ভেতরে কি হয়, প্রচুর ব্যাকটেরিয়া থাকে। তার মধ্যে মেন একটা ব্যাকটেরিয়ার নাম কি? ইকোলাই। বোঝা গেল? ইকোলাই মেন ফাংশন কি করে? নাম্বার দেবো তোকে, ঠিক আছে? ডাইজেশন, কিসের ডাইজেশন করে? কোন জিনিসটাকে ব্রেকডাউন করে দেয় ইকোলাই? বল। না, 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 না। একটা নাম্বার পাবি তুই সবার আগে। ব্রেকডাউন করে আমাদেরকে দেয় ইজিলি, সবাই জানিস তোরা। হুম, গ্লুকোজ, তাই তো? ও তো বললো গ্লুকোজ তো হবে না, বললাম। বলে দি, আমি বলে দিই, তুই যেটা বললি হবে না সেটাই হবে।
ভিটামিন, হ্যাঁ ভিটামিন বি 12টাকেও সিনথেসিস করে ছেড়ে দেয় আমাদের বডিতে। বুঝা যাচ্ছে ব্যাপারটা? ভিটামিন বি 12। ওকে, তো ইকোলাই কি করছে? ইকোলের পুরো নাম কি রে জানিস? এসছে রিচিয়া কোলাই পুরো নাম। কোলাই, এটার পুরো নাম হচ্ছে এস্টেরিচিয়া কোলাই। এই এস্টেরিচিয়া কোলাই কি করে অ্যাকচুয়ালি? তাহলে কি করছে আমাদের বডিতে? আমরা যে খাবারগুলোর থেকে ভিটামিন বি 12টাকে সিনথেসিস করতে পারছি না, ওরা যা যেটুকু খাওয়ার সেটুকু নেয়, বাকি সমস্ত খাবারগুলোর থেকে ব্রেকডাউন করে দেয়। ব্রেকডাউন করে দিয়ে ভিটামিন বি 12টাকে ছেড়ে দেয়, আমাদের বডিতে ছেড়ে দেয়। তাহলে আমরা ইজিলি অ্যাবজর্ব করে নিতে পারবো ভিটামিন বি 12টা। ঠিক আছে, আমরা কনজিউম করি তো, কে বলেছে করি না? আমরা ব্রেক করতে পারি না। আমরা আমরা ওই খাবারটা থেকে, আমরা যেরকম যে খাবারগুলো খাচ্ছিস, তুই মনে কর প্রোটিন খেলি, প্রোটিনটা তোর ডাইজেস্টই হলো না, ব্রেকডাউন হলো না, বেরিয়ে গেল বডি থেকে, তাহলে অ্যামাইনো অ্যাসিড বডিতে ঢুকবে? ঢুকবে না, যতক্ষণ না ব্রেকডাউন হচ্ছে। ঠিক আছে, ব্রেকডাউন হবে তারপর বডির ভেতর ঢুকছে। তো সেই ব্রেকডাউনটা করার জন্য এনজাইম আমাদের নেই, যে ভিটামিন বি 12টা সিনথেসিস হয়ে যাবে, ভিটামিন বি 12টা আমরা পেয়ে যাবো। সেটা কে করে দিচ্ছে? ইকোলাই করে দিচ্ছে। এবার ইকোলাই নিজের থেকে যেটুকু বি 12 নেওয়ার নিচ্ছে, বাকিটা পুরোটাই আমাদের বডিতে ফেলে রাখছে। যখনই ফেলে রাখছে, ওইটা ভিটামিন বি 12টা আমাদের বডিতে ইজিলি অ্যাবজর্ব, এই একটা কাজই ভালো করে, আর বেশিরভাগ কাজই বাজে করে। ঠিক আছে, দুটোতেই থাকে, আমি ওটাই বলতে যাচ্ছিলাম। ঠিক আছে, তো এখানেও থাকছে, এখানেও করছে, এখানেও থাকে ইকোলাই। কিন্তু এখানে যেটা করে ইকোলাই বেশিরভাগ থেকে, যেটা হচ্ছে ডিকম্পোজিশন, ডিকম্পোজ করে এই জায়গাটা। এখানে কোনো এনজাইম নেই, মানে লার্জ ইন্টেস্টাইনে কোনো এনজাইম নেই, ডাইজেস্টেবল এনজাইম নেই। এখানকার যত ম্যাটেরিয়াল আছে, যেগুলো ওয়েস্টেজ বেরিয়ে যাচ্ছে, সেটা এই জায়গায় চলে আসছে। আর এই জায়গায় অ্যাকচুয়ালি কি হয়, এগুলো রাফেজ তৈরি হয় এই জায়গাটা, ফাইবারস গুলো রাফেজ তৈরি করে। ঠিক আছে, কি বললাম? রাফেজ, রাফেজ ফরমেশন করে, ফাইবারস থেকে রাফেজ ফরমেশন, সেলুলোজ থেকে রাফেজ ফরমেশন করে, যার জন্য স্টুলটা প্রপারলি তৈরি হতে পারে। ওকে, আমরা খাবার খাওয়ার পর কতক্ষণ ধরে ডাইজেশন হয়? 4 আওয়ার্স, 4 to 5 আওয়ার্স অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, তারপরে রাফেজটা যে তৈরি হচ্ছে, সেটা স্টুলটা যে তৈরি হয়, সেটা কতটা পরিমাণ স্টুল তৈরি হয় জানিস? জানিস না? 135 to 145 গ্রাম মোটামুটি স্টুল তৈরি হয়। ঠিক আছে, এটা বেরোবেই বডি থেকে আমাদের, না বেরোলেও প্রবলেম, বেশি বেরোলেও প্রবলেম। বোঝা যাচ্ছে ব্যাপারটা? বডির সবকিছু মেজারমেন্ট আছে, জাস্ট লাইক আর্থ। আর্থেরও সব মেজারমেন্ট আছে, আমাদের বডিতে ততটাই তোর ক্যালসিয়াম, প্রোটিন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, যে কটা আয়নস আছে, ওটস আছে, ঠিক আছে, যার যে রেশিওতে আছে, আর্থ প্রায় সেই রেশিওতেই আছে। আরো একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ব্লাডের পিএইচ কত যদি বলি, 7.43 অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, 7.43 দেখা যায়। এবার এটার বেশি কম হলেই আমরা বুঝতে পারবো যেটা অ্যাসিডিটি হচ্ছে না বেশি বেসিক হচ্ছে। হলো, যদি সিএসএফ নিস, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড নিস, তার ক্ষেত্রেও দেখা যায়, যে পিএইচটা প্রায় একই, 7.55 বা 7.35 কাছাকাছি। মোস্ট অফ অল বডি ফ্লুইডের আমাদের ক্ষেত্রে, ঠিক আছে, পিএইচটা প্রায় এরকমই থাকে, একই রকম থাকে। ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে, আচ্ছা এটা লেখা হয়ে গেছে ব্যাপারটা। অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং, সিগময়েড, চারটে পার্ট লিখেছিস, দিয়ে বাকিগুলো লিখেছিস, পরপর পার্টগুলো লিখে তারপরে এই জায়গাটা তোরা লেখ, তাহলে সুবিধা হবে। এখানে আরো কিছু জিনিস থাকে, এখানে আপাতত বলছি না, না এটা বলে দিই। টিনিয়া কলি, হস্টা কলি, অ্যাপেন্ডোসিস, এপিপ্লোইসিস, এগুলো কি আপাতত জানার দরকার নেই। ঠিক আছে, একই। ওয়াটার অ্যাবজর্পশন হয় সবচেয়ে বেশি ওখান থেকে, বডির থেকে। বোঝা গেল ব্যাপারটা? না, অ্যাবজর্পশন হয়, ওয়াটারটা সবচেয়ে বেশি এখান থেকে অ্যাবজর্পশন হয়, যত ওয়াটার আছে এখান থেকে অ্যাবজর্পশন হয়। হ্যাঁ, ইন্টেস্টাইন দিয়েও হয়, হয় না যে তা না, বেশি হয় এখান থেকে। ওয়াটারটা যত আছে অ্যাবজর্পশন হয়ে কি সবার আগে কোথায় চলে যাবে? কিডনি। বোঝা গেল ব্যাপারটা? কিডনিতে গিয়ে ওখান থেকে রিফাইন্ড হতে শুরু করে দেবে, ব্যাস, আর কিছু না। ক্লিয়ার?
আছে যেটা, সেটা একটু আগে বললাম, তিনটে নাম, ঠিক আছে, লাগবে না ওটা। এটুকু আপাতত দিলে হয়ে গেছে লেখা, মুছে দিই, ক্লিয়ার করে দিই। হ্যাঁ কি, হ্যাঁ করছি, এটা মুছতে হবে তার জন্য আমাকে। এই যে কোলন অ্যান্ড রেকটাম, ঠিক আছে, কোলন কথাটা যখনই বলবে তখনই জানবি নর্মালি লার্জ ইন্টেস্টাইনকেই বলা হচ্ছে। মানে লার্জ ইন্টেস্টাইন কোথায় ছোট, লার্জ ইন্টেস্টাইন কোথায় ছোট? লেখা হয়ে গেছে এটা, কোশ্চেন করি ততক্ষণে। হুইচ অ্যানিমেল হ্যাজ ওভাল শেপ আরবিসি? অ্যান্সারও দিতে পারিস, গেস করার কিছু নেই। বার্ডস। তোরা? অপশন দেবো? আচ্ছা বল, তোরা বল। অপশন তো অনেক কিছু দেয়া যায়, আমাকে বল হিউম্যান। আচ্ছা, এভিস, হিউম্যান, ম্যামালস, ম্যামালস এর মধ্যে না, ম্যামালস না, ক্যামেল, ডলফিন। বেটার অপশন কোনটা ম্যামালস এর মধ্যে, কোনটা বল? আচ্ছা আমি এভিসটা ছেড়েই দিলাম, তিনটে ম্যামালস দিচ্ছি, ঠিক আছে, ডলফিন, ঠিক আছে, ক্যামেল, হিউম্যান, তার মধ্যে কার? তুই? ওরা ঠিক বলেছে। আচ্ছা, স্টোর, ওটা তো স্টোর করার জন্য কি, ওদের স্টমাক, স্টমাকটা যদি দেখিস ভেতরে দেখবি যে ওয়াটার স্যাক আছে ওদের ভেতরে, ঠিক আছে। হামটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে তোর ওটা ফ্যাট, ফ্যাটি টিস্যু, ওটাকে অক্সিডাইজ করতে পারে দরকার পড়লে, ঠিক আছে। আমি এটা যে এক্সাম্পল দিচ্ছি আরেকটা, আমরাও কিন্তু বডিতে আমাদের যখন ফ্যাট জমে যায় তখন কিন্তু আমাদের ফ্যাট দরকার পড়লে কিন্তু সেটা ডাইজেস্ট হয়ে যায়, আমরা অনেকক্ষণ ধরে খাটনি করার পরে কিন্তু ডাইজেস্ট হয়ে যায়, বুঝা যাচ্ছে ব্যাপারটা, এটা হচ্ছে ঘটনা। ক্লিয়ার? নেক্সট, হয়ে গেছে এটা। কি বলেছে, ইট ইজ দ্য প্লেস অফ টেম্পোরারি স্টোরেজ অফ আনডাইজেস্টেড ফুড, তাই তো, ইট হেল্পস ইন অ্যাবজর্বিং ওয়াটার অ্যান্ড সল্টস ফ্রম দ্য আনডাইজেস্টেড ফুড, দ্য অ্যাবজর্ব ফুড ইজ ক্যারিড টু ইচ অ্যান্ড এভরি সেল অফ দ্য বডি থ্রু ব্লাড। বোঝাই যাচ্ছে কি, দ্য প্রসেস ইজ কল্ড অ্যাসিমিলেশন। এই হচ্ছে অ্যাসিমিলেশনের ডেফিনেশনটা, ঠিক আছে, তাহলে আন্ডারলাইন করে রাখিস অ্যাসিমিলেশনের ডেফিনেশন কি। আমাদের চারটে প্রসেস আছে তাই তো বডি মেনলি। কি যেন একটা কোশ্চেন করবো ভাবলাম, ভুলে গেলাম। আচ্ছা নেক্সট একটা কোশ্চেন করছি, করবো, কিসের থেকে কোশ্চেন করবো বল? কিন্তু গতদিন থেকে টিস্যুস বলে যাচ্ছে তুই। হুম, কিষান, হুম, সেল বা টিস্যু? The amino acid and glucose which is absorbed from intestine conjugated in which part of the cell?
হুম, অ্যামাইনো অ্যাসিড আর কি বললাম, গ্লুকোজ, which is absorbed through the intestine. It is conjugated inside which part of the cell? হুম, আচ্ছা তুই, মাইটোকন্ড্রিয়ার নিউক্লিয়াস, তুই কিষান? রাইবোজোমস। যেটা তৈরি হয় সেটা যে কনজুগেটেড পার্ট তৈরি হচ্ছে যখন, তখন মনে রাখবি দ্যাট ইজ ইন লাইক গলগি অ্যাপারেটাস। বোঝা গেল ব্যাপারটা? এটা বলা উচিত ছিল। বোঝা গেল? নেক্সট, তেজ দেবাশিদা। Name the part of the cell where the lipid can do the conjugation with phosphate and makes a mechanical structure. হুম, রাস্তায় নামবি, কি বলি, কি বললাম? Part of the cell where lipid can conjugated with the phosphate and makes a mechanical support. হুম, তুই অ্যান্সার দিয়ে দিয়েছিস, আর নেবো না। এত তাড়াতাড়ি অ্যান্সার দিলে তো আর নেবো না। না কিষান, তুই? হুম, পার্ট অফ সেল। লিপিড, হ্যাঁ। মাইটোকন্ড্রিয়া। কিষান? মাইটোকন্ড্রিয়া। 33 নাম্বার। ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার ছিল, ঠিক আছে, মনে করে দেখ, ওটাকে ফসফোলিপিড বাইলেয়ারই বলা হয়। ইচ্ছা করে আমি দিয়েছি ওটা। হ্যাঁ, স্ট্রাকচার তৈরি করছে ওটা। বুঝা গেল? ঠিক বলে ওর সন্দেহ চলে গেছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আজকে প্রীতিশের মার্কস উঠছে বেশ। কি লেখা হয়েছে না হয়নি? আচ্ছা, প্রোটিন, অ্যারো, অ্যামাইনো অ্যাসিড, অ্যারোর ওপরে কোন এনজাইম বসবে? হুইচ এনজাইম ক্যান ডাইজেস্ট প্রোটিন টু অ্যামাইনো অ্যাসিড? একটু আগেই লিখেছিস না? দেখি, তাই বল। আমি বললাম একটু আগে, পড়ে মনে রাখ। বল। পেপটাইডেজ, তাই তো? তুই? পেপটাইডেজ। দেখে না কি লেখা আছে? ইরেসিন পেপটিডেজ, ঠিক আছে, আমি দেবো নাম্বার। পেপটিডেজ, পেপটাইডেজ বা পেপটিডেজ, ওকে, দুজনকে নাম্বার দেবো। কি স্যার? না, তুই বলিস নি। তুই কোথায় বললি? কোথায় বললো? আমরা কেউ শুনিনি। আচ্ছা, নেক্সট। আচ্ছা, হয়েছে, লিখেছিস, এটা হয়ে গেছে। এখানে একটা জিনিস আছে দেখতে পাচ্ছিস যে, দেখ, দ্য ফুড ডাইজেস্টেড অ্যান্ড অ্যাবজর্বড
by the gut is transported in two ways through the hepatic portal system. Hepatic portal system মানে কোন জায়গাটা বলতো? Which one is hepatic portal system? হেপাটোসাইট সেল কোথায় থাকে? ঈশান, ঈশান মনে পড়ছে কিছু? ইয়েস, ঠিক আছে, লিভারে চলে যায়। ওকে, হেপাটিক পোর্টাল সিস্টেম আর লিম্ফ্যাটিক সিস্টেম, লিম্ফ্যাটিক ভেসেল, লিম্ফ গ্ল্যান্ড, যে কোনো জায়গাতে চলে যায়। ওকে, আচ্ছা, এইবার কাইন্ড অফ ওখান থেকেই আসছে নামটা, বোঝা গেল ব্যাপারটা, কারণ ওখানে প্রবলেমটা এখানেই হয়, লিভারে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো নেক্সট, এবার চলে আসছি, কি বলতে যাচ্ছিলাম এখানে, কোনটা এসছে, আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গেছে। এবার চলে আসছি ফুড টেস্ট। এই ফুড টেস্ট গুলো লেখো, হেডিং করো ফুড টেস্ট। টেস্ট অফ গ্লুকোজ কি বলেছে? অ্যাড গ্লুকোজ টু ব্লু গ্রিন filling solution in a test tube. Heat the test tube over a flame until bubbles begin to appear. Do not overboil the solution. বেশি ওভারবয়েল করলে নষ্ট হয়ে যেতে পারে, সলিউশন নষ্ট হয়ে যায়। কি দেখা যাবে অবজারভেশনে? অবজারভেশন কি দেখা যাবে? অবজারভেশনে কি দেখা যাবে? এখানে তোর the color of the solution changes to blue green to brick red color. এটা যদি ব্রিক রেড কালার হয় তাহলে জানি কপার সালফেট দেওয়া থাকছে, তার জন্য কি হবে, ও চেঞ্জ করে দেয়, গ্লুকোজের কালারটাকে চেঞ্জ করে দেয়, ঠিক আছে, এবং অ্যালং উইথ দ্য ফরমেশন দ্য প্রেসিপিটেট। এগুলো বাকিগুলো দেখতে পাচ্ছি স্টার্চের টেস্ট, স্টার্চের খুব ইজি করা, এটা যে কোনো ভাবেই করতে পারবে। হ্যাঁ, ব্লু ব্ল্যাক হয়ে যাবে, সলিউশনটা চেঞ্জ হয়ে কালারটা ব্লু ব্ল্যাক হয়ে যাবে। কি দিলে চেঞ্জ হয়ে যাবে? আমরা কি অ্যাড করব? আয়োডিন দিলে পুরো কালারটা ব্ল্যাকিশ হয়ে যায়। বোঝা গেল ব্যাপারটা? ওকে, তো দেখ এখানে লেখা আছে এটা, এই যে 2 to 3 drops iodine dilute iodine solution. ওকে, টেস্ট অফ প্রোটিন, প্রোটিনের টেস্ট খুব ইজি, সবচেয়ে ইজিয়েস্ট টেস্ট হচ্ছে হিট করলেই। হ্যাঁ, এটা তোদের দেখবি 11 এ গিয়েও, এখানে যদি দেখিয়ে দেয় 11 এ খুব একটা দেখাবে না। ওকে, তো ঘটনা হচ্ছে যে এখানটা দেখতে হবে, সবচেয়ে বড় কথা এখানে টেস্টটা মানে কোয়াগুলেটিং টেস্ট একটা আছে ইজিলি, বা প্রোটিন টেস্টের ক্ষেত্রে মেনলি কি হয়, ফিউ ড্রপস অফ কি বলেছে, ডাইলিউট নাইট্রিক অ্যাসিড, অল্প একটু হালকা করে নাইট্রিক অ্যাসিড হাতেও আমাদের যদি পড়ে না, ইয়েলোইশ টাইপের হয়ে যায়। বোঝা গেল? প্রোটিনের সাথে রিঅ্যাকশন করে যাবে। ওকে, এই যে দেখ কালারটা দিয়েছে, দেখেছিস, ইয়েলো অ্যান্ড দেন ফ্রম ইয়েলো অ্যান্ড ইয়েলো টু অরেঞ্জ। হ্যাঁ, না ব্রেক হয়ে যায় ওখান থেকে, না প্রোটিনের যে পলিমার গুলো আছে ওগুলো ব্রেক করতে থাকে, ব্রেক করে এরকম কালারটা দিতে থাকে। অ্যাকচুয়ালি কালার দেওয়ার একটা কারণ আছে, কেমিক্যাল ফর্মেশনে কালার কিভাবে হচ্ছে, যদি বলি যে আমরা কালার দিচ্ছি, তুই কেমিক্যাল কি করে কালার দিচ্ছি, আমি এক্সাম্পল দিচ্ছি, যে অ্যাসিডের কালার কি হচ্ছে, রেড, আবার অ্যালকালির কালার কি হচ্ছে, ব্লু, বাট এই কালারটা দিচ্ছে কি করে? তুই যদি আইসোমারিজম দেখিস বা স্ট্রাকচার দেখিস, সেখানে লাইট রেস যেভাবে পড়বে সেভাবে তোর চোখের মধ্যে পড়বে জিনিসগুলো, তাহলে ওর স্ট্রাকচার সেরকমই যে ওই লাইটটাকে ওইভাবে রিফ্লেক্ট করছে। ঠিক আছে, বুঝতে পারলি ব্যাপারটা? তো ওর ফ্রিকোয়েন্সিটা ওইভাবে অতটাই ফ্রিকোয়েন্সিতে ক্যাচ করতে পারছে, যেখানে শুধু লাল আলোটাকেই বা ব্লু আলোটাকেই রিফ্লেক্ট করছে, তাই ওই কালারটা ওরকম হচ্ছে। প্রতিটা ক্ষেত্রেই তাই, কেমিক্যালসের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন করব, অনলাইনে যারা আছে তারা অ্যান্সার দেওয়ার চেষ্টা কর কোশ্চেনটা আমার শুনে, তাহলে বুঝবো কিছু করেছিস। যারা অনলাইনে দেখছিস, অনেকেই অ্যান্সার দেয়, কোনো সাথে ভুলভাল কমেন্টস করে, কি আর বলবো। ঠিক আছে, আমার অন্যান্য স্টুডেন্টরা দেখে না সব। হ্যাঁ, লাইভ স্ট্রিম হচ্ছে তো। কি ইউটিউব 3-4 দিন ধরে লাইভ স্ট্রিম করছি আমি, ভালো লাগছে করতে তাই। আচ্ছা, এবার একটা কোশ্চেন করছি, ঠিক আছে, লিখতে থাক তোরা, লিখতে লিখতে কোশ্চেন মনে করি। During the photosynthesis of plant, which substance
এটা তোদের জন্য মেনলি কোশ্চেনটা, সবার জন্য না। হুইচ সাবস্টেন্স ইজ মোর প্রিজার্ভড আফটার গ্লাইকোলাইসিস প্রসেস? হ্যাঁ, অনলাইনে যারা আছে শিওর এটা নেট ঘেটে অ্যান্সার দেবে, আমি জানি। বলবি? ও স্টার্চ বললি, হ্যাঁ বল। অক্সিজেন। তুই? সেলুলোজ। অনলাইনে কেউ দিবি অ্যান্সার? দেখি একটু কমেন্টস কর। কোনো কমেন্টস নেই। ঠিক আছে, আমি তাহলে অ্যান্সারটা বলে দিচ্ছি। দ্যাট ইজ আফটার গ্লাইকোলাইসিস সবচেয়ে বেশি যেটা জমে সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। পড়ে এসেছিস তোরা, খেয়াল কর। পারলি না কেউ অ্যান্সার দিতে। আমি বলিনি একবারও টোটাল। সরি সরি সরি, আমি ভুল করেছি পাইরুভিক অ্যাসিড না। ঠিক আছে, যেটা হয় সেটা ফার্স্টে যেটা তৈরি হয় তোর কি বলে লাইট ফেজ রিয়াকশনে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি কি তৈরি হয়, এনএডিপিএইচ আর এটিপি। এটা হবে অ্যান্সারটা। ও তুই কি বলিস, O2? হ্যাঁ, তোকে নাম্বার দেবো। না, অক্সিজেন বেরোয় তো। আমি প্রিজার্ভ বলেছি কথাটা। প্রিজার্ভ যদি হয় তাহলে অক্সিজেন হচ্ছে না, ঠিকই বলেছে, হ্যাঁ এটা একটা ফ্যাক্ট। প্রিজার্ভ, অক্সিজেন নয়। এনএডিপিএইচ এটিপি, এটা বেটার অপশন। ভালো পয়েন্ট ধরেছে। না, অক্সিজেন স্টোর হচ্ছে বাট বেরিয়ে যাচ্ছে না, স্টোমাটা দিয়ে বেশিটাই বেরিয়ে যাচ্ছে, আর বাকিটা ইউজ হয়ে যাচ্ছে। কিসে ইউজ হচ্ছে? রেসপিরেশনে। আচ্ছা আচ্ছা, তাহলে রেসপিরেশন থেকে এটা কোশ্চেন করি। হাউ মেনি pyruvic acid will form after the glycolysis, after the breakdown of 15 glucose 6 phosphate? শিওর তো? তুই তুই কি না? মাথায় রাখলে জিনিসগুলো সব এগুলোর অ্যান্সার দিতে পারবি, কিচ্ছু অসুবিধা হবে না। যত মাথা টিউজ হবে তত জিনিসগুলো মনে রাখতে সুবিধা হয়। 6, তাই তো? তুই বলছিস 30। তুই ঈশান, তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার দাও। হ্যাঁ, 12। আচ্ছা, এবার একটা কথা বলি। দেখ, গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়। একটা গ্লুকোজ থেকে একটা গ্লুকোজ 6 ফসফেটই তৈরি হয়। তো শুধু গ্লুকোজ 6 ফসফেটও যা, শুধু গ্লুকোজও তাই, হিসাব অনুযায়ী। ও তো ঠিকই বলেছে, একটা গ্লুকোজ থেকে যদি দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, তাহলে একটা গ্লুকোজ 6 ফসফেট থেকে দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। আর 15টার থেকে 30, 15 ইন্টু 2। নাম্বার দেবো? হ্যাঁ, 30 বলেছে তো, ফার্স্টেই 30 বলেছে। অনলাইন অনলাইন গুলো কি পালিয়ে গেলি? কি রে, কোথায় তোরা? হ্যালো স্যার, হ্যালো স্যার। রাম কে আবার? রাম আবার কে? কোন রাম? আবার কে একজন জয় শ্রীরাম লিখেছে, কি ভাই এরা কারা? এরা রামের বিজ্ঞানসম্মত নাম বলতো, রামের সাইন্টিফিক নেম বল। যারা রাম লিখেছিস জয় শ্রীরাম, তারা এখানে সাইন্টিফিক নেম বল রামের। দেখি, যে বলতে পারবি তাকে পরের দিন চকলেট খাওয়াবো। কি কি? আরে আমি অনলাইনদের জন্য বলেছি, দেখি কেউ একজন কিছু লিখেছে ভুলভাল। ওকে, RAM কি শিখিয়েছিলাম RAM সম্পর্কে? রুট এপিকাল মেরিস্টেম, মনে পড়ছে? এই যে কোন গাধাগুলো দেখছে তার ঠিক নেই এখানে অনলাইনে।
নেক্সট কোশ্চেন করি। হুইচ animal has no which animal has no retia mirabilia or swim bladder? Which animal has no swim bladder? In case of Pisces, বলে দিলাম। হ্যাঁ, থাকে না। ভালো নামটা বল, সাইন্টিফিক নেমটা বল। এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে না, বলো। কন্ট্রোসাইট সেলস তো, কিন্তু আরে ইয়েটা তো বল, তোর ইয়ে ক্লাসটা তো বল। এটা ঠিক করে না বলে আমি নাম্বারই দেবো না, ঠিক প্রপার নামটা বলতে হবে তোকে। কি ঠিক না? এতক্ষণ তুই অ্যান্সার দিছিলি, সেটা ঠিক হচ্ছিল? আমি ওকেও তো মার্কস দিচ্ছি না, ও তো অনেকটা কাছাকাছি বলে দিয়েছে। আমি প্রপার সাইন্টিফিক নেমটা চাইছি, নেমটা তো বল। আমি বলে দিই, কন্ড্রিকথিস। এই বইতে ছিল না, বইতে ছিল না। বাহ, বলে বই দেখিনি। আচ্ছা, নেক্সট একটা কোশ্চেন করছি। না, এটা পরে মার্কস দিচ্ছি। আমি আরেকটা কোশ্চেন করি। কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন যখন ছিল, তাহলে আমি নেক্সট একটা কোশ্চেন করছি। আমাকে বল, which cell organelles are double membranous bound, and also there is more oxidase enzyme inside its matrix? আর নেব না কিন্তু অ্যান্সার। Which cell organelle is double membranous bound and possess more oxidase enzyme? কৃষাণ, ওরা দুজন অ্যান্সার দিয়ে দিয়েছে। তাড়াতাড়ি কৃষাণ, তিনজনেরই নাম্বার একদম ঠিক আছে। নেক্সট কোশ্চেন করি। এটা লেখা গেছে। আচ্ছা, নেক্সট একটা কোশ্চেন, ভালো একটা কোশ্চেন মনে পড়েছে। ফর দ্য ইমালসিফিকেশন অফ ফ্যাট, ওকে, ফর দ্য ইমালসিফিকেশন অফ ফ্যাট, আশা করি বুঝতেই পারছিস আমি কি করব কোশ্চেনটা, আশা করি বুঝতেই পারছিস। হুইচ আয়ন ইজ রেসপন্সিবল? For the emulsification of fat, which ions are or which ion is responsible? না, কোনো অপশন নেই, মনে রাখো,
মনে রাখো, তাতে অপশনের কনফিউশনটা হয় না। জিনিসটা যদি মনে থাকে প্রপারলি, মনে কর তোর নাম যদি এখন বলে তোর নাম কি, তোকে বললো তুই অপশন দাও আমাকে, ঠিক আছে, তারপরে আমি বলবো, তাহলে তুই কি নিজের নাম কি মনে রাখলি? ইমালসিফিকেশন অফ ফ্যাট যখন হবে, তখন লাইপেজ তো এনজাইম, বোঝা গেল? পটাশিয়াম কে প্লাস আয়ন, বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন করবো নাকি করবো না? আচ্ছা, এ পাশে এগুলো লেখা হয়ে গেছে এই অবধি, টেস্ট ফর প্রোটিনস। আচ্ছা, কিসের মধ্যে থাকে ফ্যাট, সেটা তো আগের আগের নিউট্রিশন চ্যাপ্টারটা তো তোরা পড়ে এসেছিস, ঠিক আছে। কিংডম ক্লাসিফিকেশন, ঠিক আছে। সিলেবাসে তো সামনে পরীক্ষায় আছে, তাই না? The animal which can do the pollination for colocasia, which phylum? তুই মোলাস্কা, দুজনকে নাম্বার দিয়ে দেবো, নাম্বার দিয়ে দিয়েছে ওরা, এই অ্যান্সার দিয়ে দিয়েছে। নেক্সট কোশ্চেন, নেম, give an example of Clistogamous flower. হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে। আর তোরা ওটা ছাড়া আর বল, কতদিনও করেছি কোশ্চেনটা? এক্সাম্পল জিজ্ঞেস করি, ও তোরা খাতায় লিখেছিল, বলবি? ওকে নাম্বার দেবো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এটা হয়ে গেছে লেখা, লেখো, আর বেশি বাকি নেই। ভাবতে দেখ কোশ্চেন, অ্যানিমেল কিংডম, তাই তো? Which animal can walk with parapodia? Parapodia or city or sita? পড়েছিস? শিওর? প্যারাপোডিয়া or city?
হুম কি না, একানোডার্মাটা নয়। তোর তুই ও তো বললি তো, কারুরটাই না, ঠিক না। নাম্বার দেবো না, এটা হচ্ছে অ্যান্সার, অ্যানিলা ইজ দ্য অ্যান্সার, এটা ফার্স্টে বলে নাম্বার দিতাম। ঠিক আছে, আচ্ছা এটা ভালো কথা বলেছিস, ঠিকটা কি তাহলে? হুইচ অ্যানিমেল পজেস জয়েন্টেড অর সেগমেন্টেড বডি পার্ট? Give an example of crustacea. Crab. ওটা আলাদা না, ইয়ে আছে না। হ্যাঁ, মেনলি ক্র্যাব। আচ্ছা, অ্যারাকনিডা। স্পাইডার। দেব নাম্বার দেবো তোকে। টিশান, ভালো আছিস? একটাও অ্যান্সার দিচ্ছিস না কেন? আচ্ছা, নেক্সট কোশ্চেন। কি রে, ফ্ল্যাট হয়ে গেছে? অ্যানিমেল কিংডম থেকে, ওর সেল থেকে, টিশানের কোন জায়গা থেকে, যেখান থেকে খুশি, তাই তো? যেটা ভাবছি সেটা কোশ্চেন করা যাবে না তোদের। হুম, না সিলেবাসে নেই, সিলেবাসের মধ্যে কোশ্চেন করার চেষ্টা করছি। আউট অফ সিলেবাস করলে তোদের নাম্বারই হতো না, নাম্বার তো উঠেছে দেখ। হুইচ অ্যানিমেল পজেস থাইরক্সিন হরমোন অন ইটস টেল? তোরা? ও রেপটিলিয়া বলেছে। হুম, থাইরক্সিন হরমোন ওখানে টেলে থাকে, অ্যাডোলেসেন্সের টাইমে টেলে আর থাকে না। হুম, কি বুঝতে পারছি না। পাইসেস। ম্যামালসের টেলে হচ্ছে, আমাদের টেলে ইয়ে থাকে, থাইরক্সিন থাকে। ঈশান,
হ্যাঁ, ফ্রগ দেয়া যাবে না নাম্বার, ফার্স্টে বললে আমি দিয়ে দিতাম নাম্বার। হ্যাঁ, ইয়েস। নে নে নে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ট্যাডপোল, ট্যাডপোলের লেজের ওখানে থাইরক্সিন হরমোনটা থাকে, থাইরক্সিন ওটা ছোট হয়ে যায়, লেজটা ছোট হয়ে যায়, থাইরক্সিন হরমোনটা পুরো দিয়ে দেয়, হঠাৎ করে অ্যাডিলোসিসে কনভার্ট হয়ে যায়। স্যালামান্ডার, হ্যাঁ ওদেরও ক্ষেত্রেও দেখা যায় অনেক সময়। হরমোনস থাকবেই, ঠিক আছে, ওদেরও ওরকম তোর স্পিচটার চেঞ্জেস হয়, বডি মেটামরফোসিস বলা হয় জিনিসটাকে। ওকে, হয়ে গেছে লেখা, শেষ, চ্যাপ্টার শেষ। এবার তো আরো কোশ্চেন করি।